আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে। হজরত খানজাহান আলী ছিলেন একজন আল্লাহভীরু শাসক ও সাধক, যিনি ধর্মীয় সহনশীলতা এবং সমাজ উন্নয়নের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। খানজাহান আলীর মাজারটি বাগেরহাট শহর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি খানজেলি দিঘির উত্তর পাড়ে এক উচ্চভূমিতে অবস্থিত। সমাধিসৌধটি বর্গাকৃতি, যার আয়তন প্রায় ৪২ ফুট গুণন ৪২ ফুট এবং প্রাচীরের উচ্চতা ২৫ ফুট। ছাদে একটি মাত্র গম্বুজ রয়েছে, যা এটিকে আলাদা একটি বৈশিষ্ট্যে রূপদান করে। সমাধির অভ্যন্তরে একটি প্রস্তর নির্মিত বেদিতে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের কবর অবস্থিত। দরগা এবং সমাধিসৌধের স্থাপত্যশৈলী অনেকটা ষাট গম্বুজ মসজিদের ন্যায়। ভেতরে ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং করা নিষেধ, যার কারণে আপনাদের দেখাতে পারলাম না। তবে ওনার সমাধির বাইরে আরও অনেক কবর রয়েছে, যা ওনার ভক্ত অনুসারীদের বলে মনে করা হয়। এসব কবরের মধ্যে যেমন পুরাতন কবরও রয়েছে, আবার নতুন কিছু কবরও রয়েছে, যেগুলো খুব বেশি পুরাতন নয়। মাজার সংলগ্ন একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদও রয়েছে। ধারণা করা হয় ওনার হাতেই এই মসজিদটিও প্রতিষ্ঠিত। বর্তমান সময়ে এই মসজিদটির ব্যাপক সংস্কার এবং আয়তন বৃদ্ধি করার কারণে সেই সময়কার স্থাপত্যশৈলী এখন তেমন আর খুঁজে পাওয়া যায় না। মাজারে যারা বেড়াতে আসেন বা ঘুরতে আসেন এবং ভক্ত অনুসারীরা এই মসজিদেই নামাজ আদায় করেন। হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহে জঙ্গল পরিষ্কার করতে করতে এই অঞ্চলে আসেন এবং তার হাত ধরেই যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই অঞ্চলটিতে জনবসতি স্থাপন শুরু হয়। মাজারের পাশেই অবস্থিত খানজেলি দিঘি একটি বর্গাকৃতি দিঘি, যা কুমিরের জন্য প্রসিদ্ধ। এই কুমিরগুলো মাজার কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকেরা দেখাশুনো করেন। দিঘির পানিতে কুমিরের উপস্থিতি মাজারের একটি বিশেষ আকর্ষণ। বিশাল পুকুরের বিশাল আকৃতির শান বাঁধানো ঘাট, আপনি খুব সহজে এখানে আপনার গোসল সেরে নিতে পারবেন। ধলা পাহাড় এবং ধলা পাহাড় নামে হজরত খানজাহান আলী দুটি কুমির এই পুকুরে অবমুক্ত করেছিলেন। বহু বছর এই কুমির দুটি এই পুকুরের পানিতে বেঁচে ছিল। তাদের মৃত্যুর পর নতুন আরও কিছু কুমির এই পুকুরে অবমুক্ত করা হয়। তাদের মধ্যে থেকে কয়েকটি কুমির পূর্বেই মারা যায় এবং বর্তমান সময়ে আরও বেশ কয়েকটি কুমির জীবিত আছে। ভাগ্য ভালো হলে আপনি এখানে এসে কুমিরের দেখা পেতে পারেন, তবে আমি এসে কুমিরের দেখা পেলাম না। হজরত খানজাহান আলীর প্রকৃত নাম ছিল উলুগ খান। সমাধিসৌধের শিলালিপিতে তার নাম খান-এ-আজম খানজাহান ও উলুগ খানজাহান লেখা আছে। এতে তার মৃত্যুর তারিখ ৮৬৩ হিজরির ২৬শে জিলহজ ১৪৫৯ সালের ২৩শে অক্টোবর উল্লেখ রয়েছে। প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার ভক্ত তার রুহানি দোয়া লাভের আশায় মাজার জিয়ারত করতে আসেন। বিশাল পুকুরের শান বাঁধানো ঘাটে আপনি সহজেই গোসল সেরে নিতে পারবেন। ঢাকা থেকে বিভিন্ন উপায়ে আপনি বাগেরহাটের এই মাজারটি ঘুরে আসতে পারেন। বাস, ট্রেন, ব্যক্তিগত গাড়িতে করেও আপনি ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে সরাসরি বাগেরহাটের জন্য দূরপাল্লার বাস চলে। বেশিরভাগ বাস গাবতলী, সায়দাবাদ এবং কল্যাণপুর থেকে ছাড়ে। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন সময় এসব বাসগুলো যাতায়াত করে। যারা ট্রেনে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা ট্রেনে আসতে পারেন, তবে সরাসরি বাগেরহাটে ট্রেনে পৌঁছানোর কোনো উপায় নেই। সেক্ষেত্রে আপনি খুলনা হয়ে তারপর লোকাল গাড়িতে করে আপনি বাগেরহাট মাজার পরিদর্শন করতে পারেন। হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের জন্ম ১৩৬৯ খ্রিস্টাব্দে দিল্লির একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। তার পিতার নাম ছিল আকবর খাঁ এবং মাতার নাম ছিল আম্বিয়া বিবি। প্রাথমিক শিক্ষা তিনি তার পিতার কাছ থেকেই লাভ করেন। পরবর্তীতে দিল্লির বিখ্যাত ওলি এবং কামেল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছ থেকে কোরআন, হাদিস, সুন্নাহ এবং ফিকহ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। হযরত খানজাহান আলী নিঃস্ব এবং অসহায় মানুষদের সাহায্য করতেন।
তার দাওয়াতি কাজ ছিল শান্তিপূর্ণ, এজন্যই তিনি অনেক অমুসলিমদের ইসলাম ধর্মে দীক্ষিত করতে পেরেছিলেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।